একটা ইচ্ছা যে দেশের বাইরেও সে দেখছে যে মহিলারা বাইক চালাচ্ছে, অনেক আগে থেকেই চালাচ্ছে, সে দেখছে এবং তারা মনে হলো যে মেয়েরা বলতেই কিন্তু পিঙ্ক কালার করে একটু দুর্বল। তো সেক্ষেত্রে সেই দিক বিবেচনা করে সে বলছে যে গাড়ির কালারও থাকবে পিঙ্ক, আর কারণ অ্যাভেলেবল গাড়ি আছে, কোনো গাড়ি সাদা কালো আছে, কিন্তু পিঙ্কটা কিন্তু আসলে একটু অন্যরকম। তো সেদিক সে বিবেচনা করে আমাদেরকে পিঙ্ক কালারের গাড়ি দিছে, এবং যেহেতু পিঙ্ক কালারের গাড়িটা সামনে থেকে দেখার পরেই কিন্তু চোখ আসবে স্টিয়ারিংয়ে বসে আছে, স্টিয়ারিংয়ের দিকে আর দেখবো এটাও পিঙ্ক কালার। এভাবে আর কি মেয়েদের দিকে দিছে। আর যারা মহিলা চালকদের জন্য পিঙ্ক কালারের শার্ট এবং ব্ল্যাক প্যান্ট, আর যারা হচ্ছে যে কন্ডাক্টর আছে ওদের হচ্ছে যে লাল কালারের শার্ট থাকবে, আবার হচ্ছে সবুজ কালারের প্যান্ট থাকবে। তো এই হয়ে আর কি খুলনা বাস ডিপোতে ছিলাম, এখন যাত্রাবাড়ি বাস ডিপোতে আছি। খুলনাতে আমি ট্রেনার হিসেবে ছিলাম, প্রাইভেট ট্রেনিং দিতাম। তারপর আমাকে এখানে যাত্রাবাড়িতে নিয়ে আসা হয়। আর এর আগে আমরা 5 সপ্তাহ ব্যাপী গাজীপুরে আমরা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, ওখানে আমি ট্রেনিং গ্রহণ করি এবং ওখানকার যে ম্যানেজার স্যার ছিলেন এবং ওখানকার যারা আমার হোস্টেল ছিলাম, হোস্টেল ম্যাম যারা ছিল এবং কমান্ডার থেকে শুরু করে ওখানকার যাবতীয় সবাই, আমার যে দুজন উস্তাদ ছিল, হাই উস্তাদ এবং হচ্ছে যে তোফাইল উস্তাদ, তারা আমাদের খুবই সুন্দরভাবে শিখেছে। কেননা এটা মনে করেন যে তারা আমাদেরকে প্রথমত যখন উঠছি আমরা গাড়িতে স্ট্যান্ডিংয়ে বসবো, তখন তারা বলছে যে শোনো, আপনাদেরকে আমরা ছোট বোন মনে করি, বড় বোন মনে করি, আপনারা আমাদেরকে সেভাবে দেখবেন, আমাদের ভাইয়ের চোখে দেখবেন, আমরা আপনার সেভাবে সার্ভিস করব। সত্যিই বলছি যে খুবই সুন্দর করে আমাদেরকে সার্ভিস এবং প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে শিখেছি। আমরা খুবই হ্যাপি তাদের সার্ভিসটা পেয়ে। স্থিতিশীল একটা যে ভাড়াটা সেটাই থাকবে, কোনো অতিরিক্ত ভাড়া থাকবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।